মিমির জায়গায় সায়নী, কিন্তু রচনা দেবও ছিলেন, সবাই ছিলেন, কিন্তু সায়নীর এই মিমির এই উত্তরও খুব সিগনিফিকেন্ট যে রাজনীতিতে আসলে ছবি তুলতে হয় আর অনেক গালাগাল খেতে হয়, সেটা খেতে আর রাজি নন মিমি। আমি আসবো অন্যদিকে, অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন, সাবির আলী রয়েছেন। অরিন্দম দা, এই যে আমি বলছিলাম না দর্শচক্রে ভগবান ভূত, আর এখানে তৃণমূল চক্রে সমস্ত দুর্নীতি আর শিল্প আর তারকা আর বিনোদন সব যেন মিলেমিশে একাকার, সবই ভূত হয়ে যাচ্ছে, সবই ফাইনালি একটা অদ্ভুত রকমভাবে স্ট্যাম্পড হয়ে যাচ্ছে। এটাই কি পরিণতি? দেখুন, এর আগে যারা জ্যোতিপ্রবাবু যেটা বললেন, অরিত্র বললেন, সব বলেই দিয়েছিলেন, আমি একটু বলি। ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের একজন খুব নামকরা শিল্পী, সে আপনি জানেন, অভিনেত্রী, আমাদের শুধু বাংলা নয় ভারতের গর্ব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সমনটা দিয়েছে ইডি, সমন দেওয়া মানেই কিন্তু অ্যাকিউজড নয়। সমন এমনও হতে পারে সাক্ষী হতে পারে, সমন এমনও হতে পারে আর সাক্ষী হতে পারে। আপনি বোধহয় জানেন যে 29শে অক্টোবর 2023 তারিখে যখন মিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়, পরবর্তীকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বাকিবুর শঙ্কর আড্ড থেকে শুরু করে, যে শঙ্কর আড্ড মানে 750 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে থেকে শুরু করে নানা রকম কাহিনী। কিন্তু এখন যেটা বলছেন জ্যোতিপ্রিয়বাবু, যে কথাটা বললেন, বললেন আমাদের অ্যাডভোকেট সাহেব, রোজ ভ্যালির জন্য যে ডাকা হয়েছে, আপনি আমাকে বলুন তো কবে ডাকা হয়েছে? এক পানিশমেন্ট হয় একরকম, জেলে ঢুকলে, আবার হচ্ছে মেন্টাল ডিপ্রেশন। যে এই যে সমন দিয়ে টাকা হচ্ছে, এত তাড়াতাড়ি কেন, এত দেরি হচ্ছে কেন, হাইকোর্ট কেন দিনের পর দিন বলছে? সমন দেওয়া মানেই কিন্তু আমরা যদি মনে করে থাকি যে তাকে অ্যাজ অ্যাকিউজড অ্যাপিয়ার হতে বলেছে, তা নয়। এমন ক্ষেত্রে দেখা যায় তাকে রাজসাক্ষী করা হচ্ছে, করোবোরেটিভ করার জন্য যে টাকাগুলো আনা হয়েছে, সেই টাকাগুলো কী ফাঁকাতে এলো, কী কারণে এলো, কোন অ্যাকাউন্টে এলো, এবং ও কোন নীতি ইউজ করলো। যে কথাটা বলছে যে কালো টাকাকে সাদা করার এই যে জিনিসটা, সে বোম্বে থেকে শুরু করে আমাদের এই যে টালিগঞ্জে যেটা দেখছি দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু আজকে যখন একটা এই সুবিধা আছে, আমাদের ইডি আজকে ঝাঁপিয়ে পড়ছে, আজকে সিবিআই ঝাঁপিয়ে পড়ছে, আপনি আমাকে বলতে পারেন একের পর এক আসামিগুলো কি করে আজকে জামিন পেয়ে যাচ্ছে, একের পর এক কি করে? আজকে হাইকোর্ট যে দিনের পর দিন যে ভৎসনা করছে ইডিকে, এখানে ইডি কি করতে আছে? অতএব আমার মনে হয় যে তদন্তটা যদি আজকে ত্বরান্বিত না হয়, মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝিটা না হয়, টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং, মানুষের মধ্যে আজকে মনে হয়েছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত বোধহয় গোয়িং টু বি অ্যাকিউজড, কিন্তু সেটা প্রমাণিত হবে আগামী দিনে। কিন্তু আমাদের ভুলে যেতে হবে না যে সমন মাত্র কিন্তু আমাদের অনেক আগে আমরা দেখেছি অনেককে সমন দিয়ে ডাকা হয়েছে। সমন ডাকা হয়েছে কেন? আমি যেটা মনে পড়ি, মাই পার্সোনাল অপিনিয়ন, সমন ডাকা হয়েছে যে করোবোরেটিভ এভিডেন্স, জ্যোতিপ্রিয় বাবু রেশনের টাকা, আজকে বাকিবুর রহমানের রেশনের টাকাটা সে কীভাবে ইউজ করেছে এবং সেটা ইনকাম ট্যাক্সে এসছে কিনা এবং সেটাতে কতটা দোষণীয়, সেটা ইডি আগামী দিনে প্রমাণ। মানে যারা তারকা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে বিষয় আলাদা, কেউ গাড়ি গিফট পেয়েছে, কেউ বাড়ি গিফট পেয়েছে, সেটা অন্য বিষয়। আমি বললাম কিছুক্ষণ আগে তরুণজ্যোতিও বলছিলেন যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক স্ক্যামে ডাইরেক্ট নাম জড়িয়েছে। কিন্তু যদি কেউ সাধারণভাবে সিনেমা করতে চায় বা অভিনয় করেন, বা সেক্ষেত্রে তারা জানবেন কি করে যে কোন টাকা দুর্নীতির টাকা আর কোন টাকা জেনুইন টাকা? দেব তো অলরেডি বলে দিল ইলেকশনের আগে যে শুধু আমি নয়, প্রচুর টাকা টালিগঞ্জে ঘাটে। আপনারা দেখান না, দেব তো নিজেই বলেছে, স্বীকার করেছে, প্রচুর এই ধরনের টাকা আজকের টালিগঞ্জে যাচ্ছে। তাহলে ওর যে ভার্সানটা, তার মধ্যে সে অ্যাকুস্ট হয়ে যাবে, তাকে অ্যারেস্ট করে দেবে? হয় না। তাতে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয় যে এইটা সাবস্টেন্সিয়েট যদি করে, দিস কোশ্চেন উইল অ্যারাইজ দ্যাট কোশ্চেনেবল পারসন উইল বি অ্যারেস্টেড অর নট। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে ঋতুপর্ণা সেনগুপ্তকে যে ডাকা হয়েছে, সেটা নট দ্যাট অ্যাকিউজড টু প্রুভ, মানে তাকে প্রমাণ করতে হবে যে টাকাটা যদি নিয়ে থাকে সেটা কি কারণে নিয়েছে এবং যে টাকা দিয়েছে সেই টাকাটা সত্যতাটা কত দূর, যেটা ফেরত দেওয়া হলো। অ্যাবসলিউটলি। আমি শেষ বক্তা সাবির আলীর কাছে আসবো, তবে তার মিমির জায়গায় সায়নী, কিন্তু রচনা দেবও ছিলেন, সবাই ছিলেন, কিন্তু সায়নীর এই মিমির এই উত্তরও খুব সিগনিফিকেন্ট যে রাজনীতিতে আসলে ছবি তুলতে হয় আর অনেক গালাগাল খেতে হয়, সেটা খেতে আর রাজি নন মিমি। আমি আসবো অন্যদিকে, অরিন্দম আচার্য আমাদের সঙ্গে রয়েছেন, সাবির আলী রয়েছেন। অরিন্দম দা, এই যে আমি বলছিলাম না দর্শচক্রে ভগবান ভূত, আর এখানে তৃণমূল চক্রে সমস্ত দুর্নীতি আর শিল্প আর তারকা আর বিনোদন সব যেন মিলেমিশে একাকার, সবই ভূত হয়ে যাচ্ছে, সবই ফাইনালি একটা অদ্ভুত রকমভাবে স্ট্যাম্পড হয়ে যাচ্ছে। এটাই কি পরিণতি? দেখুন, এর আগে যারা জ্যোতিপ্রবাবু যেটা বললেন, অরিত্র বললেন, সব বলেই দিয়েছিলেন, আমি একটু বলি। ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আমাদের একজন খুব নামকরা শিল্পী, সে আপনি জানেন, অভিনেত্রী,
আমাদের শুধু বাংলা নয় ভারতের গর্ব। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে সমনটা দিয়েছে ইডি, সমন দেওয়া মানেই কিন্তু অ্যাকিউজড নয়। সমন এমনও হতে পারে সাক্ষী হতে পারে, সমন এমনও হতে পারে আর সাক্ষী হতে পারে। আপনি বোধহয় জানেন যে 29শে অক্টোবর 2023 তারিখে যখন মিস্টার জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়, পরবর্তীকালের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বাকিবুর শঙ্কর আড্ড থেকে শুরু করে, যে শঙ্কর আড্ড মানে 750 কোটি টাকা বিদেশে পাঠিয়েছে থেকে শুরু করে নানা রকম কাহিনী। কিন্তু এখন যেটা বলছেন জ্যোতিপ্রিয়বাবু, যে কথাটা বললেন আমাদের অ্যাডভোকেট সাহেব, রোজ ভ্যালির জন্য যে ডাকা হয়েছে, আপনি আমাকে বলুন তো কবে ডাকা হয়েছে? এক পানিশমেন্ট হয় একরকম, জেলে ঢুকলে, আবার হচ্ছে মেন্টাল ডিপ্রেশন। যে এই যে সমন দিয়ে টাকা হচ্ছে এত তাড়াতাড়ি কেন, এত দেরি হচ্ছে কেন, হাইকোর্ট কেন দিনের পর দিন বলছে? সমন দেওয়া মানেই কিন্তু আমরা যদি মনে করে থাকি যে তাকে অ্যাজ অ্যাকিউজড অ্যাপিয়ার হতে বলেছে, তা নয়। এমন ক্ষেত্রে দেখা যায় তাকে রাজসাক্ষী করা হচ্ছে, করোবোরেটিভ করার জন্য যে টাকাগুলো আনা হয়েছে সেই টাকাগুলো কী ফাঁকাতে এলো, কী কারণে এলো, কোন অ্যাকাউন্টে এলো এবং ও কোন নীতি ইউজ করলো। যে কথাটা বলছে যে কালো টাকাকে সাদা করার এই যে জিনিসটা, সে বোম্বে থেকে শুরু করে আমাদের এই যে টালিগঞ্জে যেটা দেখছি দীর্ঘদিন ধরে চলছে। কিন্তু আজকে যখন একটা এই সুবিধা আছে, আমাদের ইডি আজকে ঝাঁপিয়ে পড়ছে, আজকে সিবিআই ঝাঁপিয়ে পড়ছে, আপনি আমাকে বলতে পারেন একের পর এক আসামিগুলো কি করে আজকে জামিন পেয়ে যাচ্ছে, একের পর এক কি করে? আজকে হাইকোর্ট যে দিনের পর দিন যে ভৎসনা করছে ইডিকে, এখানে ইডি কি করতে আছে? অতএব আমার মনে হয় যে তদন্তটা যদি আজকে ত্বরান্বিত না হয়, মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝিটা না হয়, টু অ্যাভয়েড এনি মিসআন্ডারস্ট্যান্ডিং, মানুষের মধ্যে আজকে মনে হয়েছে যে ঋতুপর্ণা সেনগুপ্ত বোধহয় গোয়িং টু বি অ্যাকিউজড, কিন্তু সেটা প্রমাণিত হবে আগামী দিনে। কিন্তু আমাদের ভুলে যেতে হবে না যে সমন মাত্র কিন্তু আমাদের অনেক আগে আমরা দেখেছি অনেককে সমন দিয়ে ডাকা হয়েছে। সমন ডাকা হয়েছে কেন? আমি যেটা মনে পড়ি, মাই পার্সোনাল অপিনিয়ন, সমন ডাকা হয়েছে যে করোবোরেটিভ এভিডেন্স, জ্যোতিপ্রিয় বাবু রেশনের টাকা, আজকে বাকিবুর রহমানের রেশনের টাকাটা সে কীভাবে ইউজ করেছে এবং সেটা ইনকাম ট্যাক্সে এসছে কিনা এবং সেটাতে কতটা দোষণীয়, সেটা ইডি আগামী দিনে প্রমাণ করবে। মানে যারা তারকা অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, বেশ কিছু ক্ষেত্রে বিষয় আলাদা, কেউ গাড়ি গিফট পেয়েছে, কেউ বাড়ি গিফট পেয়েছে, সেটা অন্য বিষয়। আমি বললাম কিছুক্ষণ আগে তরুণজ্যোতিও বলছিলেন যে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে একাধিক স্ক্যামে ডাইরেক্ট নাম জড়িয়েছে। কিন্তু যদি কেউ সাধারণভাবে সিনেমা করতে চায় বা অভিনয় করেন, বা সেক্ষেত্রে তারা জানবেন কি করে যে কোন টাকা দুর্নীতির টাকা আর কোন টাকা জেনুইন টাকা? দেব তো অলরেডি বলে দিলে ইলেকশনের আগে যে শুধু আমি নয়, প্রচুর টাকা টালিগঞ্জে খাটে। আপনারা দেখান না, দেব তো নিজেই বলেছে, স্বীকার করেছে প্রচুর এই ধরনের টাকা আজকের টালিগঞ্জে যাচ্ছে। তাহলে ওর যে ভার্সানটা, তার মধ্যে সে অ্যাকুস্ট হয়ে যাবে, তাকে অ্যারেস্ট করে দেবে? হয় না। তাতে তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হয় যে এইটা সাবস্টেন্সিয়েট যদি করে, দিস কোশ্চেন উইল অ্যারাইজ দ্যাট কোশ্চেনেবল পারসন উইল বি অ্যারেস্টেড অর নট। অতএব এই ক্ষেত্রে আমি মনে করি যে ঋতুপর্ণা সেনগুপ্তকে যে ডাকা হয়েছে সেটা নট দ্যাট অ্যাকিউজড টু প্রুভ, মানে তাকে প্রমাণ করতে হবে যে টাকাটা যদি নিয়ে থাকে সেটা কি কারণে নিয়েছে এবং যে টাকা দিয়েছে সেই টাকাটা সত্যতাটা কত দূর, যেটা ফেরত দেওয়া হলো। অ্যাবসলিউটলি। আমি শেষ বক্তা সাবির আলীর কাছে আসবো, তবে তার